হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি এই বেগুন দিয়ে ছোট মাছের পাতলা ঝোল করব। মাছটাকে আমি লবণ আর হলুদ নিয়ে মাখিয়ে নিলাম, তারপর কড়াইয়ে তেল দিয়ে এখন মাছটাকে ভেজে নেব। এখন ছোট মাছ তো খুব কম দেখা যায়। ছোট মাছ অনেক দিন থেকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ঘোরার পথে ঘুরতে গেছিলাম, ঘোরার পথে বাড়ি আসার পথে দেখছি যে ছোট মাছ বিক্রি হচ্ছে, তারপর কিনে নিলাম। এদিকে আবার মশলা বেটে নিচ্ছি শিলনোড়ায়, কারণ শিলনোড়ার মশলা বাটার স্বাদটাই আলাদা, খুব সুন্দর স্বাদ ফুটে ওঠে। এদিকে আবার আমি সব কেটে রেখেছি, টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, মশলা বাটা সব কিছু তুলে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে তারপর আমি মশলাটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল দেওয়ার পর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লালচে কালার আসবে, তখন আমি দিয়ে দেবো মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর নুন, তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, ভেজে নেওয়ার পর কি সুন্দর একটা মশলা থেকে দেখো কালার চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটাকে ভালোভাবে নেড়েচেড়ে টমেটো সিদ্ধ করে নেব। আমার মশলা ভাজা কমপ্লিট। এবার দিয়ে দিলাম বেগুনটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, তাই বেগুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এই যে দেখো এর মধ্যে মাছও দিয়ে দিয়েছি। তারপর দেখো কি সুন্দর হয়েছে, উফ কালার দেখে তো জিভে জল চলে আসছে আমার।